ইসলামের লম্পট নবী মুহাম্মদ কিভাবে তার সৎ পুত্র জায়েদের স্ত্রী জয়নাবকে বিয়ে করেছে এবং সেটা আল্লাহর বাণী হিসেবে চালিয়ে দিয়েছে, এটা আজকে আমি প্রমাণ করে দেব রেফারেন্স সহ। যেই সে রেফারেন্স না, কোরআন থেকে রেফারেন্স দিয়ে। তো ঘটনাটাই হচ্ছে এরকম যে সেই লম্পট মুহাম্মদ একদিন তার পালক পুত্র জায়েদের সাথে দেখা করতে গিয়েছিল তার বাড়িতে, কিন্তু বাড়িতে জায়েদ ছিল না। জায়েদের জায়গায় জায়েদের বউ জয়নাব দরজাটা খুলে দেয়। তৎক্ষণাৎ এই লুচ্চা মুহাম্মদ জয়নাবকে দেখে তার কামনার উদ্ধৃত হয় এবং সে বিড়বিড় করতে করতে বাসা থেকে বের হয়ে যায়। তো বিড়বিড় করতে করতে সে লম্পট কি বলেছিল মহিমা আল্লাহর যে হৃদয়গুলোকে ঘুরিয়ে দেন। জায়েদ যখন বাড়িতে ফিরল তখন জায়েদের বউ জায়েদকে বলল যে মুহাম্মদ এসেছিল, এবং জায়েদ জিজ্ঞেস করলো সে কি কিছু বলেছে। জয়নাব জায়েদকে বলল, হ্যাঁ, আমি তাকে বলতে শুনেছি যে সে কথা বলেছে মহান আল্লাহর মহিমা আল্লাহর যে হৃদয়গুলোকে ঘুরিয়ে দেন। তো জায়েদ তার বাপের কুকর্ম সম্পর্কে অবগত ছিল এবং সে বুঝতে পারে যে মুহাম্মদ তার নিজের বউ জয়নাবের প্রতি লোভ প্রকাশ পেয়েছে। তারপর জায়েদ মুহাম্মদের ভয়ে তার নিজের স্ত্রীকে তালাক দেয় এবং মুহাম্মদ তার নিজের পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করে নেয় এবং এই দোষ সে আল্লাহর ঘাড়ে চাপায় এবং একটা কোরআনের আয়াতে ডাউনলোড করে। আমি বলছি সেটা আপনাদের স্ক্রিনে আছে, সেটা দেখে নেন, সাথে সাথে পড়েন। এটা দেখেন সূরা আহজাবের 37 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন। আপনি লোক নিন্দার ভয় করছিলেন, অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতঃপর জায়েদ যখন জনাবের সাথে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে। আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে। এবার বুঝুন একটা কত বড় চরিত্রহীন হলে সে নিজে একটা আয়াত রচনা করে সে বলে দিল যে মুমিনরা তাদের নিজেদের পোষ্যপুত্রের স্ত্রীকে বিয়ে করতে পারবে। এর চেয়ে জঘন্য কাজ আর কি হতে পারে? আপনারা নিজেরা চিন্তা করুন। চলুন পরবর্তী আয়াতটি দেখে নেই। আহজাবের 38 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, আল্লাহ নবীর জন্যে যা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত বিধান, আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত। আচ্ছা, এটার তাফসিরে কি বলছে? নবী মুহাম্মদের উপর আল্লাহর পক্ষ থেকে হালালকৃত বিষয় তথা তার পালক পুত্রের স্ত্রীর সাথে বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার পাপ কিংবা অভিযোগ নেই। তিনি তাতে পূর্বের নবীদের আদর্শের অনুসরণ করেন মাত্র। এতে তিনি নতুন কিছু উদ্ভাবন করেননি। বস্তুত এহেন বিবাহ বাস্তবায়ন করা ও পালক পুত্রের ব্যাপারে প্রচলিত বিশ্বাসকে খণ্ডন করা আল্লাহর অমোঘ বিধান যা অবধারিত, তাতে নবীর কোনো অভিমত ব্যক্ত করার সুযোগ নেই, আর না তাকে প্রতিহত করার কিছু আছে। মানে এই ভণ্ড মুহাম্মদ সে 2টা আয়াত ডাউনলোড করে নিজে নিজে লিখে কিভাবে তার ছেলের বউকে বিয়ে করা যায়, লুচ্চামো করা যায়, সেই রাস্তা আবিষ্কার করেছে। আমি আপনাদেরকে বহুবার বলেছি যে এই কোরআন পুড়িয়ে ফেলেন। এই কোরআন মুহাম্মদের একটি ভ্রান্ত রচনা, নিজের স্বার্থ হাসিলের একটা উদ্দেশ্য মাত্র। আপনাদের মাথায় গোবর থাকলে এরকম একটা ছাগল নবী মুহাম্মদকে ফলো করতে পারেন আপনারা। এখনো সময় আছে, ভাবুন। এরকম আরো অনেক কিছু ভবিষ্যতে আপনাদেরকে দেখাবো।